প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে, এবার সেই ফেরেশতা দাঁড়ায় থাকে রহমত দেওয়ার জন্য। আর আপনি আমি বলেন না, লেভেল নিচে যদি ঢুকছি, কেউ যদি দরজা টুকা দেয়, এতে এটারে কয় তুই যা, তুই যা, কারণ লেব মাত্র গরম করছি। আর শীতকালে দেখবেন ঘুমের মজা এক এক সময় এক এক রকম। 11টা 12টায় শুকলে একরকম, 1টা 2টা বাজে একরকম, যখন ভোর হয়, কথা বলেন না, ভোরের টাইমে যদি কয় তোর আমি 10,000 টাকা দিমু, যা উঠ, তোরে 10,001 টাকা দিমু, তুই যা। কারণ তখন একটু ঘুমটা একটু মজা করে আসে। একটু কথা বলেন ঠিক কি না? সেই সময় ফেরেশতা দরজার সামনে দাঁড়ায় থাকে ওই থালাটা নিয়ে। সময় যায়, সূর্য ওঠার সময় হয়, তখন ফেরেশতা বলে, আল্লাহ, কার কাছে তুমি রহমত পাঠাইলা? কার কাছে তুমি রহমত পাঠাইলা? সে তো তোমার রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ হয়নি। দেখো, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় না। আল্লাহ, আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে, আমি যখন দিই সেটা আমি নিই না। একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন, জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে। তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইদিকে দাও, হেঁটে দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন, আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনি কোন? আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই। আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগো দেখলে গাদায় কয়, আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে, আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আজকের মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো, আপনারা বলেন না, একটা আমেজ ভাব আসেনি? একটা আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও, আমি আইতেছি। একটা আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট ওয়ালারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওয়ালারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, ওই কি দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসিদ আর নাই,
সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, বা একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার আছে। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলাই লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার গাইলাছে, এটা আমি জানি। মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট দিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ, এমনে শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খোঁজ বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কেডা হাত তুলেন? একজন, দুইজন। আচ্ছা ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়াল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তুলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বিরোধী দল নাই তো কেউ? কথা বিরোধী দল নাই তো? এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, 2 দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও 2 দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, সবাই এক বাক্যে বলবে আমরা নবী রাহমাতুল লিল আলামিন। কোন নবী? যে নবী ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি সবাই মিলে কি আওয়াজে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আওয়াজ একবার কোন মারহাবা। এবার আমি কথা কম আস্তে আস্তে, আশেকরা কিন্তু দিলের কান দিয়ে শুনবেন। নিজের দাম নিজে না বুঝলে আজীবন লাথি খাবো আমরা। কথা বলেন না রে ভাই? আপনি আমি যখন নিজের দাম মর্যাদা বুঝে ফেলতে পারবো, তখন কদম দেওয়ার আগেও সিদ্ধান্ত নিব, বন্ধুত্ব করার আগেও সিদ্ধান্ত নিব, গাছতলায় যাইয়া বুঝে না মনে আমার ভাইয়েরা। কেউ যদি ডাক দেয় চলায় গাছতলায় যাই একটু, তখন আপনি বলবেন যে না আমি কেডা, এতদিন চিনি নাই, এখন চিনছি আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। আরে আপনাকে আল্লাহ এমন সম্মানিত বানিয়েছেন, আপনার কদম নেওয়ার জন্য জিব্রাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন পুলসিরাত পার হবে, আমাকে একটু সুযোগ দিও, আমি যেন পাখা বিছাই দিতে পারি, তারা যেন হেঁটে যেতে পারে। আল্লাহ আপনাকে আমাকে কত উপরে নিল, আর আপনি আমি নিজের থেকে নাইমা চল গাছতলায় যাই, ছাদের উপরে যাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলবেন জোরে জোরে, পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার, সব ভালো তার। দেখি বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন নবী বানাবেন, বলেন না? গাছ টাছ আছে না, পশু পাখি আছে না, হাঁস মুরগি আছে না, কত রকমের সৃষ্টি আছে। আল্লাহ আমি আমার নবী বানাবো। তো নবী কোন সৃষ্টির ভিতরে বানাবো? গাছের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে, আসমানের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে, জিন্নাতের ভিতর থেকে, পশুর ভিতর থেকে, পাখির ভিতর থেকে, কোন গোত্র কোন দলের ভিতর থেকে নবী বানাবো? আল্লাহ পাক বলে যে আমি মানবের ভিতর থেকে নবী বানাবো। এবার বুঝতে পেরেছেন? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারোর জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণও নয় উত্তরও নয়। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ, আম দিলা তুমি বছরে একবার, দান দিলা এত বেশি, ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন, যখন আপনার দান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে
চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে, আমরা তো বাহিরের দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যেরকম না দেয় নাই? আমার দেশের জনগণই পাইতেছি না, তুমগুলো দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরের কে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহর কাজের একটা ধরন আছে। এখানে সবাই আমরা পাওয়ার জন্য বসছি না? যারা বসছি, যারা দাঁড়াইছি, যারা শুনতেছি, যারা ঘরে আছে, যারা শুইয়া রয়েছে, হুইত্যা রয়েছে, যারা চাঁদ দোকানে আছে, সবাই পাওয়ার দলে। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা লাগবে, সেটা লাগবে। দেনেওয়ালা বলেন না, দেনেওয়ালা আল্লাহ দিতে প্রস্তুত। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, কিন্তু নেনেওয়ালা আমরা যারা আছি আমরাই প্রস্তুত নেই। কেমনে নাই জানেননি? দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় না। আল্লাহ আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে আমি যখন দিই সেটা আমি নিই না, একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুকলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইদিকে দাও, হেঁটে দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল, আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনি কোন, আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই, আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগো দেখলে গাদাই কয় আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি? একটা আনন্দ আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট ওয়ালারা দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওয়ালারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, ওই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসিদ আর নাই,
সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, বা একটু জোরে বলেন না, তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? হ্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার আছে। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আমি শুনি না ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছে। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলে লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার গাইলে আছে, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু? আমার টাইম কিন্তু শেষ, এমনে শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবার উপর খোঁজ বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সে মুসা নবীর উম্মত কে হাত তুলেন? একজন, দুইজন। আচ্ছা ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়াল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তুলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বিরোধী দল নাই তো কেউ? কথা বিরোধী দল নাই তো? এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, 2 দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও 2 দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, সবাই এক বাক্যে বলবে আমরা নবী রাহমাতুল লিল আলামিন। কোন নবী? যে নবী ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর
আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি সবাই মিলে কি আওয়াজে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় আয় দেখবি সাগর আকাশ বাতাস দেখবি যদি আওয়াজ একবার কোন মারহাবা। এবার আমি কথা কম আস্তে আস্তে, আশেকরা কিন্তু দিলের কান দিয়ে শুনবেন। নিজের দাম নিজে না বুঝলে আজীবন লাথি খাবো আমরা। কথা বলেন না রে ভাই। আপনি আমি যখন নিজের দাম মর্যাদা বুঝে ফেলতে পারবো, তখন কদম দেওয়ার আগেও সিদ্ধান্ত নিব, বন্ধুত্ব করার আগেও সিদ্ধান্ত নিব, গাছতলায় যাইয়া বুঝে না মনে আমার ভাইয়েরা। কেউ যদি ডাক দেয় চলায় গাছতলায় যাই একটু, তখন আপনি বলবেন যে না আমি কেডা, এতদিন চিনি নাই, এখন চিনছি আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। আরে আপনাকে আল্লাহ এমন সম্মানিত বানিয়েছেন, আপনার কদম নেওয়ার জন্য জিব্রাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন পুলসিরাত পার হবে, আমাকে একটু সুযোগ দিও, আমি যেন পাখা বিছাই দিতে পারি, তারা যেন হেঁটে যেতে পারে। আল্লাহ আপনাকে আমাকে কত উপরে নিল, আর আপনি আমি নিজের থেকে নাইমা চল গাছতলায় যাই, ছাদের উপরে যাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলবেন জোরে জোরে। পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার, সব ভালো তার। দেখি বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন নবী বানাবেন, বলেন না? গাছ টাছ আছে না, পশু পাখি আছে না, হাঁস মুরগি আছে না, কত রকমের সৃষ্টি আছে। আল্লাহ আমি আমার নবী বানাবো। তো নবী কোন সৃষ্টির ভিতরে বানাবো? গাছের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে, আসমানের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে, জিন্নাতের ভিতর থেকে, পশুর ভিতর থেকে, পাখির ভিতর থেকে, কোন গোত্র কোন দলের ভিতর থেকে নবী বানাবো? আল্লাহ পাক বলে যে আমি মানবের ভিতর থেকে নবী বানাবো। এবার বুঝতে পেরেছেন? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারো জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণও নয় উত্তরও নয়। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ, আম দিলা তুমি বছরে একবার, দান দিলা এত বেশি, ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন, যখন আপনার দান উঠে বৃষ্টি, আপনার তুফান হয়নি,
প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে, আমরা তো বাহিরের দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যেরকম না দেয় নাই? ভাই আমার দেশের জনগণে পাইতেছি না, তুমগুরে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরের কে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহর কাজের একটা ধরন আছে। এখানে সবাই আমরা পাওয়ার জন্য বসছি না? যারা বসছি, যারা দাঁড়াইছি, যারা শুনতেছি, যারা ঘরে আছে, যারা শুইয়া রয়েছে, হুইটা রয়েছে, যারা চাঁদ দোকান আছে, সবাই পাওয়ার দলে। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা লাগবো, সেটা লাগবো। দেনেওয়ালা বলেন না, দেনেওয়ালা আল্লাহ দিতে প্রস্তুত। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, কিন্তু নেনেওয়ালা আমরা যারা আছি আমরাই প্রস্তুত নেই। কেমনে নাই জানেননি? দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় না। আল্লাহ আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে আমি যখন দিই সেটা আমি নিই না, একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইদিকে দাও, হেঁটে দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল, আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনি কোন, আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই, আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগো দেখলে গাদাই কয় আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি? একটা আনন্দ আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডার দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, ওই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না?
আপনি জুতা একটা কিনছেন 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসি তো আর নাই, সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, বা একটু জোরে বলেন না, তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? হ্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার আছে। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছে। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলাই লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার গাইলাছে, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট দিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু? আমার টাইম কিন্তু শেষ, এমনে শেষ করে দিমু? এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবার উপর খোঁজ বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সে মুসা নবীর উম্মত কেরা হাত তুলেন? একজন, দুইজন। আচ্ছা ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়েল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তুলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বিরোধী দল নাই তো কেউ? কথা বিরোধী দল নাই তো? এখন যদি কয় আর্জেন্টিনা না ব্রাজিল, 2 দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও 2 দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, সবাই এক বাক্যে বলবে আমরা নবী রাহমাতুল লিল আলামিন। কোন নবী? যে নবী ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সবাই মিলে কি আওয়াজে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি একবার কোন এবার আমি কথা কম আস্তে আস্তে, আশেকরা কিন্তু দিলের কান দিয়ে শুনবেন। নিজের দাম নিজে না বুঝলে আজীবন লাথি খাবো আমরা। কথা বলেন না রে ভাই? আপনি আমি যখন নিজের দাম মর্যাদা বুঝে ফেলতে পারবো, তখন কদম দেওয়ার আগেও সিদ্ধান্ত নিব, বন্ধুত্ব করার আগেও সিদ্ধান্ত নিব, গাছতলায় যাইয়া বুঝে না মনে আমার ভাইয়েরা। কেউ যদি ডাক দেয় চলায় গাছতলায় যাই একটু, তখন আপনি বলবেন যে না আমি কেডা, এতদিন চিনি নাই, এখন চিনছি আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। আরে আপনাকে আল্লাহ এমন সম্মানিত বানিয়েছেন, আপনার কদম নেওয়ার জন্য জিব্রাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন পুলসিরাত পার হবে, আমাকে একটু সুযোগ দিও, আমি যেন পাখা বিছাই দিতে পারি, তারা যেন হেঁটে যেতে পারে। আল্লাহ আপনাকে আমাকে কত উপরে নিল, আর আপনি আমি নিজের থেকে নাইমা চল গাছতলায় যাই, ছাদের উপরে যাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলবেন জোরে জোরে, পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার, সব ভালো তার। দেখি বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন নবী বানাবেন, বলেন না? গাছ টাছ আছে না, পশু পাখি আছে না, হাঁস মুরগি আছে না, কত রকমের সৃষ্টি আছে। আল্লাহ আমি আমার নবী বানাবো। তো নবী কোন সৃষ্টির ভিতরে বানাবো? গাছের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে, আসমানের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে, জিন্নাতের ভিতর থেকে, পশুর ভিতর থেকে, পাখির ভিতর থেকে, কোন গোত্র কোন দলের ভিতর থেকে নবী বানাবো? আল্লাহ পাক বলে যে আমি মানবের ভিতর থেকে নবী বানাবো। এবার বুঝতে পেরেছেন? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারো জন্য দুয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবেন আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণও নয় উত্তরও নয়। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ, আম দিলা তুমি বছরে একবার, ধান দিলা এত বেশি, ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার
আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছে। এবার আসেন, যখন আপনার দান উঠে, বৃষ্টি আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে, আমরা তো বাহির দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো, জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যেরকম না দেয় নাই? আমার দেশের জনগণই পাইতেছি না, তুমগুরে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরের কে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহর কাজের একটা ধরন আছে। এখানে সবাই আমরা পাওয়ার জন্য বসছি না? যারা বসছি, যারা দাঁড়াইছি, যারা শুনতেছি, যারা ঘরে আছে, যারা শুইয়া রয়েছে, হুইত্যা রয়েছে, যারা চাঁদ দোকানে আছে, সবাই পাওয়ার দলে। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা লাগবো, সেটা লাগবো। দেনেওয়ালা বলেন না, দেনেওয়ালা আল্লাহ দিতে প্রস্তুত। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, কিন্তু নেনেওয়ালা আমরা যারা আছি, আমরাই প্রস্তুত নেই। কেমনে নাই জানেননি? হয়নি। দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় না। আল্লাহ, আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে, আমি যখন দিই সেটা আমি নিই না। একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন, জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুকলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইটা দাও, ওইটা দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল, আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন, আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনি কোন? আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই। আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগো দেখলে গাদাই কয়, আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত। কথা বলতে হবে, ঠিক? আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে, আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি? একটা আনন্দ আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও, আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট ওয়ালারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওয়ালারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই কি দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো
সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসি তো আর নাই, সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, বা একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? হ্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার আছে। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছে। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলাই লেগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার গাইলাছে, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রাসূল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু? আমার টাইম কিন্তু শেষ, এমনে শেষ করে দিমু। এই এদিকের গুলা কইতেছে হুজুর জানতো একটু তাড়াতাড়ি, তাবারকের খোঁজ বইতেছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সেই মুসা নবীর উম্মত কেডা? হাত তুলেন। একজন, দুইজন, আচ্ছা। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়েল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তুলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বিরোধী দল নাই তো কেউ? কথা, বিরোধী দল নাই তো? এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, 2 দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও 2 দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, সবাই এক বাক্যে বলবে আমরা নবী রাহমাতুল লিল আলামিন। কোন নবী? যে নবী
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি সবাই মিলে কি আওয়াজে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি একবার কোন এবার আমি কথা কম আস্তে আস্তে, আশেকরা কিন্তু দিলের কান দিয়ে শুনবেন। নিজের দাম নিজে না বুঝলে আজীবন লাথি খাবো আমরা। কথা বলেন না রে ভাই? আপনি আমি যখন নিজের দাম মর্যাদা বুঝে ফেলতে পারবো, তখন কদম দেওয়ার আগেও সিদ্ধান্ত নিব, বন্ধুত্ব করার আগেও সিদ্ধান্ত নিব, গাছতলায় যাইয়া বুঝে না মনে আমার ভাইয়েরা। কেউ যদি ডাক দেয় চলায় গাছতলায় যাই একটু, তখন আপনি বলবেন যে না আমি কেডা, এতদিন চিনি নাই, এখন চিনছি আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। আরে আপনাকে আল্লাহ এমন সম্মানিত বানিয়েছেন, আপনার কদম নেওয়ার জন্য জিব্রাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন পুলসিরাত পার হবে, আমাকে একটু সুযোগ দিও, আমি যেন পাখা বিছাই দিতে পারি, তারা যেন হেঁটে যেতে পারে। আল্লাহ আপনাকে আমাকে কত উপরে নিল, আর আপনি আমি নিজের থেকে নাইমা চল গাছতলায় যাই, ছাদের উপরে যাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলবেন জোরে জোরে, পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার, সব ভালো তার। দেখি বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন নবী বানাবেন, বলেন না? গাছ টাছ আছে না, পশু পাখি আছে না, হাঁস মুরগি আছে না, কত রকমের সৃষ্টি আছে। আল্লাহ আমি আমার নবী বানাবো। তো নবী কোন সৃষ্টির ভিতরে বানাবো? গাছের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে, আসমানের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে, জিন্নাতের ভিতর থেকে, পশুর ভিতর থেকে, পাখির ভিতর থেকে, কোন গোত্র কোন দলের ভিতর থেকে নবী বানাবো? আল্লাহ পাক বলে যে আমি মানবের ভিতর থেকে নবী বানাবো। এবার বুঝতে পেরেছেন? যে অন্যের কল্যাণ কামনা করে আল্লাহ তাকে কল্যাণ দান করে। সেজন্য কারোর জন্য দোয়ার জন্য আমিন বলতে হলে চুপ করে থাকবে না, জিল্লায় কইবে না আমিন। কেন জানেন? আল্লাহ যেন আওয়াজটা শুনে কয় আমার বান্দার জন্য সে কল্যাণের দোয়া করছে, আমি আল্লাহ দিলে তো কমবে না, যা তোরও কল্যাণ দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? বিরক্ত হচ্ছেন? নারাজ হচ্ছেন কোন? আল্লাহ তাআলা পূর্ব দিকে তুলে সূর্য, পশ্চিম দিকে অস্ত নিয়ে আয়, দক্ষিণও নয় উত্তরও নয়। আল্লাহ একই মাটিতে আম গাছ, একই মাটিতে ধান গাছ, আম দিলা তুমি বছরে একবার, দান দিলা এত বেশি, ব্যাপার কি? রব বলে যে আমার বান্দা 12 মাসে আমের চাহিদা থাকবে না, কিন্তু ডেলি 3 বার করে ভাতের চাহিদা থাকবে। আমি আল্লাহ আমার বান্দা রিজিকের দায়িত্ব নিজের কুদরতি হাতে রেখেছি, তাই বান্দা চিন্তা করার আগেই আমি আল্লাহ সেটা দান করে দিই। দান কয়বার? একটু জোরে কর না, কয়বার? এ পর্যন্ত চাউলের কোনো অভাব হইছে নি? সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা ভিন্ন কথা। এটা বুঝার চেষ্টা করবেন।
সিন্ডিকেট করে দাম বাড়াই দিছে, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ। না হয় আল্লাহ সৃষ্টি জগতে যার যতটুকু খাবার দরকার আল্লাহ সেটা জমিন থেকে তুলে দিয়েছে। এবার আসেন, যখন আপনার ধান উঠে বৃষ্টি, আপনার তুফান হয়নি, প্লাবন হয়নি, এগুলা হয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই পর্যন্ত বাংলাদেশে চাউলের শর্ট। এবার আমার ভাই একজন আমাকে বলবে, ভাইয়া পড়বে কিভাবে, আমরা তো বাহির দেশ থেকে আনি। আমি আপনাকে একটা কথা বলি, ওনার দেশের পরিপূর্ণ চাহিদা মিটাতে না পারলে উনি কি আমাদের দেশে পাঠাইতো? অঙ্ক বুঝছেন একটু? ওনার দেশে যদি শর্ট পড়তো জীবনে আমাদেরকে পাঠাইতো? পেঁয়াজ কিছুদিন আগে বন্ধ করে দেয় নাই? যেরকম না দেয় নাই? আমার দেশের জনগণই পাইতেছি না, তুমগুরে দিমু কেমনে? তো দিচ্ছে কখন আপনাকে? যখন থেকে আমাদের দরকার 10 টন, আছে 20 টন, তো বাকি 10 টন আমাদেরকে পাঠাচ্ছে। এটাই সিস্টেম। নিজেরটাকে বাদ দিয়ে কখনো পরের কে কেউ দিবে না। আল্লাহ তাআলা সেইভাবে মেজারমেন্ট করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তাই তো সেই রবের নাম রাজ্জাক, রাজ্জাক, রাজ্জাক। এতটুক যারা বুঝতে পেরেছেন একবার বলেন মারহাবা। সেই আল্লাহর কাজের একটা ধরন আছে। এখানে সবাই আমরা পাওয়ার জন্য বসছি না? যারা বসছি, যারা দাঁড়াইছি, যারা শুনতেছি, যারা ঘরে আছে, যারা শুইয়া রয়েছে, হুইত্যা রয়েছে, যারা চাঁদ দোকানে আছে, সবাই পাওয়ার দলে। এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এটা লাগবো, সেটা লাগবো। দেনেওয়ালা বলেন না, দেনেওয়ালা আল্লাহ দিতে প্রস্তুত। এই মাসালাটা মনে রাখবেন, আল্লাহ সর্বদা দিতে প্রস্তুত, কিন্তু নেওয়ালা আমরা যারা আছি আমরাই প্রস্তুত নেই। কেমনে নাই জানেননি?